ওগো মাতা ওগো খালা ওগো আমার বোন, তোমাদের কিছু কথা বলি শোনো দিয়া মন। যেই নারী পঞ্জগানা নামাজি পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেথা দিয়ে ইচ্ছা বুঝে জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি ভালোবাসা বোন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। তোম দুনিয়াতে যত ধন পুরুষের আছে, তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে বদ নারী জাহান্নামী যার, ইহ পরকাল তার হয় ছারখার। কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যার। কেননা বিশ্বনবী বলেছেন, ওই পুরুষটা সৌভাগ্যবান, ওই পুরুষটা সৌভাগ্যবান যে পুরুষটা চারটা জিনিস পেয়েছে। নাম্বার ওয়ান, যে বিবি পেয়েছে, ভালো স্ত্রী পেয়েছে, ওই পুরুষটা হলো সৌভাগ্যবান। বিশ্বনবী বলেন, কেননা পৃথিবীতে যত সম্পদ ভোগ বিলাসী আছে, বিষ্ণু বলছেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। বিষ্ণু বলছেন পৃথিবীতে যত ভোগ বিলাসিতা আছে, পুরুষের জন্য সমস্ত কিছুই কিন্তু সম্পদ, কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আল্লাহ সতী নারী, নেককার বিবি সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য বিষ্ণু বলছেন, ও নারীকুল মহিলা, তোমরা ভালো গুণ যদি গুণান্বিত হতে চাও, তোমাদের মধ্যে চারখানা গুণ থাকতে হবে। নাম্বার ওয়ান, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালি হতে হবে। খবরদার নামাজ তোমরা যেন ছেড়ে দিও না। প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ তোমাদের সঙ্গে টাইম পড়া লাগবে। যদি তোমার মধ্যে এই গুণটা থাকে, তাহলে তুমি হলে সৌভাগ্যবান। নাম্বার 2, ওয়াসামাত সাহরাহা, রমজান মাসের রোজা পালন করবে, রমজান মাসের রোজা রাখবে। যেটা হলো জান্নাতি মহিলার গুণ, এটা হলো ভালো মহিলার গুণ। ওয়াসামাত সাহরাহা ওয়াহসানাত ফারজাহা, এবং তোমরা লজ্জা স্থানের হেফাজত করবে। লজ্জা স্থানে খবরদার, তোমাদের নিজের শরমগার কোনো খেয়ানতি যেন তোমরা করবে না। সব সময় তোমাদের ইজ্জতের হেফাজত রাখবে। ওয়া তাআত বালাহা, এবং স্বামীর অনুগত হয়ে তোমরা চলবে। যদি এই নারীর গুণ 4খানা থাকে, বিষ্ণু বলছেন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআত, তাহলে ওই নারীটা জান্নাতের 8খানা দরজা আছে, ওই 8খানা দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে ওই নারী জান্নাতে চলে যাবে, বাধা দেওয়ার মতন কেউ থাকবে না। 4খানা গুণ থাকতে হবে, তাহলে ওই মহিলাটা হলো সব চাইতে ভালো। আমি লম্বা ব্যাখ্যা করব না, কারণ আমি একটা হাদিসকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে বলার প্রয়াস রাখছি। 4টা গুণ। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো মেয়ের গুণ বলবেন, কোন মেয়েটা ভালো, কোন মেয়েটা চরিত্র ভালো, সব দিক ভালো, আপনি যদি একটু বলতেন তাহলে খুব খুশি হতাম, একটু জেনে ফেলতাম বিষয়টা কি। বিষ্ণু বলছেন, আল্লাতী তাসরুহু ইযা নাযারা, ও সাহাবী শোনো, ওই মহিলাটা ভালো। আল্লাতী তাসরুহু ইযা নাযারা, যখন স্বামী একবার স্ত্রীর দিকে তাকাবে, তো সঙ্গে সঙ্গে স্বামী খুশ হয়ে যাবে, মুখে হাসি চলে আসবে। বিবির মুখখান চেহারা যখন স্বামী একবার স্ত্রীর দিকে তাকাবে, সঙ্গে সঙ্গে স্বামী খুশি হয়ে যাবে। তার মানে 1 নাম্বার, মন মানসিকতা সব সময় স্বামীর কাছে ভালো রাখতে হবে। কিন্তু আজকে বর্তমানে দেখা যায় অনেক পুরুষ স্ত্রী পেয়েছে কিন্তু শান্তিতে নাই। ওকে বলা হচ্ছে, ভাই রে বিবিটা কেমন পেয়েছ, তো বলছে জান জড়িয়ে দিয়েছে।
বেকার করে দিলে রে। কাকে দেখে বিয়ে করলাম ভালো লাগে না, সব সময় বাড়ি ঢুকলে খালি 2.5 কেজি মুখকে জবরাম করে রাখছে, মন টন ভালো নাই। একটা যুবক তখন রাগের জ্বালায়, মন ভালো নাই, গাছের তলায় শুধু গান বলে, না বাড়ি যাব না, ভালো লাগে না। তখন ও ছন্দে ছন্দে বলছে, বিবি আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে। কত লোকের মরণ হয়, আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বিবি আমার কথা শুনে না। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহি না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। পুরুষ তুমিও এক জায়গায় ভুল করেছো, কোপাকাত হয়ে গেছো, তুমিও কিন্তু বিয়ে করার সময় সাবধানতা অবলম্বন করবে। কারণ বিশ্বনবী বলেছিলেন, যখন পুরুষের গতি হলো, ওরা 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। আল্লাহ রাসূল কিন্তু 4টা জিনিস দেখে বিয়ে করতে বলেনি। তুনকাহুল মারাতুল আরবাইন লিমানি। শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা, কাটবে না কেউ চুলের ডগা, কাটবে না কেউ চুলের ডগা, হাতে কাছি নিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। নাকো স্কুলেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে, যাবে নাকো কলেজেতে অসভ্য পোশাক গায়ে দিয়ে। তার চেয়ে পড়বে কোরআন, তার চেয়ে পড়বে কোরআন মক্তবেতে গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। কোরআন হাদিস শুনবে কানে, সেই মোতাবেক চলবে মেনে। কোরআন হাদিস শুনবে কানে, সেই মোতাবেক চলবে মেনে। অনেক ভালো থাকবে তুমি, অনেক ভালো থাকবে তুমি বেধর্মীদের চেয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শ্বশুর বাড়ি যখন যাবে, কত অনাহারে রাত কাটাবে। শ্বশুর বাড়ি যখন যাবে, কত অনাহারে রাত কাটাবে। বলবে না কেউ দুঃখের কথা, বলবে না কেউ কষ্টের কথা বাপের বাড়ি গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শাশুড়ি যখন বলবে কথা, নিও না তুমি মনে ব্যথা। শাশুড়ি যখন বলবে কথা, নিও না তুমি মনে ব্যথা।
চুপচাপ তুমি থেকে যাবে, চুপচাপ তুমি থেকে যাবে, জবাব নাহি দিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকে এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিশেষ করে আজকের জন্য যাদের খাস করে দিনের আলোচনা বাম দিকে রত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কোরআন ও হাদিসের আলোচনা শোনার যিনি আমাদেরকে সুযোগ করেছেন, সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নিসা থেকে একটি আয়াত এবং নাসাই শরীফের হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি বিষয় আপনাদের সামনে বলার চেষ্টা রাখছি। আমার তৌফিক ইল্লাল্লাহ, আল্লাহ আমাকে চায়। তবে আলোচনা করার পূর্বে আমি বলি মা বোনদেরকে, আপনারা চুপচাপ আলোচনাগুলোকে শোনার চেষ্টা করুন, কথা বলবেন না, নইলে আমার আলোচনা বুঝতে পারবেন না। আর সময় খুবই কম, কারণ আমার পরে আরেকজন যিনি শেখ পরিচিত আপনাদের, তিনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন নর এবং নারী। পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন প্রজন্ম যে একটা তৈরি হবে, ধারাবাহিকতা, ইতিহাস তৈরি হবে, এই জন্য আল্লাহ আমাদেরকে নারী এবং পুরুষ উভয় সৃষ্টি করেছেন। এক একজনের এক সাহারা, সঙ্গী সাথী, যা কোরআনে আল্লাহ বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। আমি আলোচনা লম্বা করব না বিধায় আমার প্রথম আয়াতকে বাদ দিয়ে আমি সেকেন্ড আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নারীদের সম্মান যেমন দিয়েছেন, পাশাপাশি আল্লাহ গাইডলাইন পুরুষকে করেছেন। নারীরা কিভাবে থাকবে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় এই আয়াতে ইঙ্গিত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। রব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে নারীগণ, তোমাদের নেতা হলো তোমাদের পুরুষ, তোমাদের জন্য নেতা বানানো হয়েছে,
তোমাদের কর্তৃত্ব থাকবে তোমার স্বামীর, অতএব তোমাদের নেতা হলো তোমাদের স্বামী। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, এবং এক অপরের উপরে কর্তৃত্ব তিনি দিয়েছেন, মর্যাদা তিনি দিয়েছেন। তোমাদের উপরে তাদেরও মর্যাদা, তোমাদেরও মর্যাদা। তবে নারীকুল, তুমি একটা কথাই মাথায় রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দায়িত্বশীল কর্তা, কর্মকর্তা যিনি বানিয়েছেন তিনি হলো তোমাদের পুরুষ, তোমাদের স্বামী। অতএব তাদের কর্তৃত্ব তোমাদের উপরে চলবে। খবরদার তোমরা উল্টা বিপক্ষ কোনো কাজ যেন তোমরা করো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতা বানিয়েছেন। ওয়াং বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং পুরুষরা খরচা করবে তোমাদের উপরে, তোমরা তাদের খরচায় তোমরা সংসার চালাবে। পুরুষকে যেমন আল্লাহ নেতা বানিয়েছেন, যেমন দায়িত্ববান বানিয়েছেন তোমাদের উপরে, ঠিক তেমনি ভাবে তারা ইনকাম করে নিয়ে আসবে, আর তোমরা খরচা করবে। তোমাদের উপরে খরচা করার দায়িত্ব তোমাদের স্বামীর, ইনকাম করার দায়িত্ব তোমার স্বামীর, আর তোমরা সেগুলোকে সুন্দর করে তা তোমরা পরিচালনা করবে। পরিচালনা কারা করবে? আল্লাহ এখানে পুরুষের দায়িত্বের কথা বলতে গিয়ে ক্ষান্ত হলেন না। এরপরে তিনটি কথা আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করলেন। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তিনটি কথা বলেছেন মায়ের আমার, বোনের আমার, ভালো করে কান দিয়ে শুনবেন। কথাগুলো কত দামি। যেমন তোমার স্বামী দায়িত্বশীল কর্তা, নেতা হিসাবে বানানো হয়েছে, বানানোর পাশাপাশি তোমাকে তিনটি কাজ তোমাকে গুছিয়ে নিতে হবে, তিনটি গুণান্বিত তোমাকে গুণ তোমার মধ্যে থাকতে হবে। তাহলে তোমার নেতা, তোমার স্বামী দায়িত্বটা ঠিকভাবে বহাল থাকবে। ও পুরুষ, তোমাকে বলি শোনো, তোমাকে আল্লাহ তাআলা দায়িত্বশীল নেতা বানিয়েছেন। তুমি ইনকাম করবে আর তোমার বিবির পেছনে তুমি খরচা করবে। দায়িত্ব তোমার উপরে বর্তাবে, তুমি সবচাইতে দায়িত্ববান। খবরদার স্বামীর উপরে, স্ত্রীর উপরে চাপিয়ে দিও না। কারণ তুমি গার্জেন, তুমি বিবাহ করেছো, বিবির কি প্রয়োজন, কি কোনটা লাগবে, এগুলো সবই তোমাকে সবকিছু দেখভাল করতে হবে। কিন্তু বর্তমানে আজকে দেখা যায় দুইটা দিক বিপরীতমুখী হয়ে গেছে। মেয়েরা আবার বলছে না, আমি বাড়িতে থাকবো না, আমারও কাজের প্রয়োজন আছে, বাড়িতে যা বের হওয়ার প্রয়োজন আছে। না না না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আলাইকুন্না ফিল বাইতি ফাইন্নাহু জিহাদুন কুন। মা আয়েশা বর্ণনা করছেন, মেয়েদের কাজ হলো তারা বাড়িগুলোকে, সংসারগুলোকে গোছাবে। যদি তারা বাড়ি দেখভাল করে, বাড়ির সংসার করার জন্য, দেখভাল করার জন্য, গোছানোর জন্য তাদের এটা কাজ। আর এই কাজটার সব হলো ফাইন্নাহু জিহাদুন কুন, তারা জিহাদের সমপরিমাণ সে নেকিটা, মর্যাদা তারা পাবে। এটা হলো মহিলার কাজ। কিন্তু আজকে বর্তমানে স্বামীর উপরে চড়াও হয় অনেক মেয়েরা। মেয়েরা মনে করে আমরাও দুটা ইনকাম করতে শিখেছি, আমরাও কর্তৃত্ব উপার্জন করব। না না না, এটা খবরদার তুমি যেন করতে যাও না। কারণ স্বামীর দায়িত্ব তোমার ঘরে নয়, বরং স্বামীর দায়িত্ব হয়েছে তোমাদের দায়িত্ব নেওয়ার। খবরদার তোমরা বিচলিত হয়ে যাও না। কোরআন সুন্নাহর বাইরে তোমাদের যাওয়ার কোনো পথ নাই। তবে আজকে পুরুষরা এত বদমাশ হয়েছে, অথচ সে জানে আমার দায়িত্ব হলো দেখভাল করার, দায়িত্ব হলো আমার স্বামীর যা, স্ত্রীর যা আমার প্রয়োজন আছে সব কিছু আমাকে দেখতে হবে। কিন্তু আপনাদের মালদা ডিস্ট্রিক্টের কেমন আছে জানি না, আমাদের মুর্শিদাবাদ এলাকার সবচাইতে শামসেরগঞ্জ এবং সুতি থানার মধ্যে মেয়েরা কত মেহনত করে, কষ্ট করে, বিড়ি বেঁধে সংসারটাকে চালায়। বেয়াদব স্বামী, বেয়াদব পুরুষ বিয়ে করার পরেও সংসারের দিকে নজর দেয় না, বিবির উপরে যেন চাপিয়ে দেয়। এটা করা যাবে না।
বিবির উপরে নয়, আপনাকে ইনকাম করে বিবিকে খাওয়াতে হবে। কিন্তু উল্টা হয়ে গেছে, মেয়েরা দুটা বিড়ি বানতে হালাল হারামের ফতোয়া বাদ দেন। আমি যেটা বলছি, দায়িত্বশীল কে? পুরুষ। এখন মেয়েকে বিড়ি বাঁধার ইনকামে অনেক পুরুষ খাচ্ছে। আমার নজরে অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। দুইটা তিনটা ছেলে মেয়ে আছে, এরপর যেন হিজড়ার মতো সে খায় আর ঘুমায় আর মাতাব্বরি করে। বিবির ইনকামে সে খরচা করেন, বিবির ইনকাম করে 2000 1000 করে বিড়ি বাঁধেন। অতনি হারাম। তুমি কি জানতে না যে আল্লাহ রাসূল কি বলেছিলেন? ইয়া মাশারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বা ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তুমি বিবাহ করবে তোমার ক্ষমতা থাকলে। যদি তোমার ক্ষমতা থাকে, ওয়াগাদুলিল বাসার ওয়াহসানুলিল ফারদ, এবং তোমার লজ্জা স্থানের হেফাজত করার জন্য নিম্নগামী হবে, তোমার লজ্জা স্থানের হেফাজত হবে। যদি তুমি বিয়ে করে নাও, তাহলে তোমাকে ক্ষমতা প্রয়োগ থাকতে হবে, তুমি ইনকাম খাওয়াতে পারবে, সংসার গোছাতে পারবে, এরকম করে তোমাকে বিবাহ করতে হবে। কিন্তু বর্তমানে দেখা যায় অনেক সংসার আছে, স্বামী ইনকাম করে না, বিবির উপরে চাপিয়ে দেয়। এটা কখনো করা যাবে না মায়েরা আমার। তবে আপনি দায়িত্ববান, আপনি একজন নারী, আপনার দায়িত্ব রয়েছে, কাজ আছে। তবে আপনাকে সংসার গোছাতে গেলে 3টি কাজ আপনাকে আগে করে নিতে হবে। 3টি গুণে গুণান্বিত আপনাকে হতে হবে। এটা কোরআন থেকে আপনাদেরকে দেব। নাম্বার 1, 1 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসসালিহাত, তোমাকে সতীনাথ সাধী নারী হতে হবে, পূর্ণশীল স্ত্রী হতে হবে। ইবনে কাসির থেকে তাফসীর আছে, পূর্ণ স্ত্রী সতী নারী, সালিহা মানে পূর্ণ স্ত্রী। সালিহা বলতে গিয়ে এবার হাদিস প্রয়োগ করেছেন। সালিহা নারী কাকে বলা হয়? ভালো মহিলাকে। বিশ্বনবী তিনি নিজে হাদিসটি বর্ণনা করেছেন, 2 জায়গাতে হাদিসটি বর্ণনা আছে। আব্দুর রহমান বিন ওফ থেকে হাদিসটি বর্ণনা আছে, এবং হাসান থেকে আরেকটা হাদিস বর্ণনা আছে। বিশ্বনবী বলছেন, কোন নারী সালে, কোন নারী পূর্ণশীল স্ত্রী, কোন নারী স্ত্রী পূর্ণশীল স্ত্রী, তার মধ্যে 4খানা গুণ বিশ্বনবী প্রয়োগ করেছেন। 4টা গুণ তাদের বর্ণনা করেছেন। নাম্বার 1, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআত। বিশ্বনবী 4খানা জান্নাতি মহিলার গুণ, ভালো মেয়ের গুণ কার হবে, কার মন কার এর মধ্যে গুণ থাকবে। বিশ্বনবী 4খানা গুণ বর্ণনা করেছেন। উঠবে, খাতনাবিহীন অবস্থায় উঠবে, পায়ের তলায় কোনো স্যান্ডেল থাকবে না, কোনো জুতা থাকবে না। একটা শিশু যেমন মায়ের পেট থেকে বের হয় পূর্ণ নেঙ্গা, উলঙ্গ, কিছুই নেই, সেদিন কবর থেকে মানুষ উঠবে নেঙ্গা অবস্থায়, কিছুই থাকবে না, পায়ের তলায় জুতো থাকবে না, পরনে কাপড় থাকবে না, এবং খাতনাবিহীন উঠবে। এক কথায় শিশু বাচ্চার মতন উঠবে। এখানে প্রশ্ন করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, প্রশ্ন করছেন, কত বুদ্ধিমতী মেয়ে ছিলেন গো, কত বুদ্ধিমতী মেয়ে মহিলা, যে আল্লাহ শুধু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন পরনে কাপড় থাকবে না, তবে আপনি বললেন আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, নারী পুরুষ একাকার যে হবে, তো এক অপরকে তো যে তাকাবে। প্রশ্নটা কেমন? কারণ তাদের চলাফেরা, তাদের ইসলামী সৌন্দর্যতা এত সুন্দর যে তারা নিজেকে সব সময় ঢেকে রেখেছেন। আমার শরমগা, আমার লজ্জাস্থান, আমার পুরো বডি একমাত্র হেফাজতে, স্বামীর কন্ট্রোলে, স্বামী ছাড়া দ্বিতীয় আর কারণ নয়। এই জন্য তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যে কিয়ামতের মাঠে যে আল্লাহ আমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠাবেন, সেদিন তো ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এক অপরকে তো তাকাবে, তখন কি হবে? প্রশ্নটা কি সাংঘাতিক প্রশ্ন, প্রশ্নটাই স্বাভাবিক। আমাদের মেয়েদের প্রশ্ন এরকম আসবে না।
যে মেয়ে রাস্তায় চলাফেরা করে উলঙ্গ বেহায়াপনা হয়ে, ওর মুখ দিয়ে এটা প্রশ্ন আসবে না, কারণ এরা হচ্ছে নবীর বিবি, তাদের আদর্শ। যদিও আমরা মুসলমান, আরে ফাতেমা, নবীর বেটি ফাতেমা একজন এত জ্ঞানী গুণী মহিলা যে নবীর বেটি ফাতেমা তিনি একদিন নানির সঙ্গে বসে আলাপ আলোচনা করছেন। আসমা বিনতে উমাইস তার নানির সঙ্গে বসে একটু গল্প করছেন। তো গল্প করতে 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 আসমা বিনতে উমাইস নানি তার নাতি ফাতেমাকে বলছে, বুবু একটা কথা বলি, গল্প চলছেই যখন, তখন তোর আব্বার হিজরতের গল্প বলি। কত যে কষ্ট হয়েছে, কত যে তার উপরে নির্যাতন হয়েছে, তাদের নিজ মক্কাকে ছেড়ে মদিনায় তাকে যেতে হয়েছে। এটা চারটিখানি বিষয় নয়। এই আলোচনা করতে আছে, করতে 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 এমন সময় হঠাৎ করে ফাতেমার মনটা যেন বেচৈন হয়ে গেল, মনটা ভারাক্রান্ত হয়ে গেল, কথা যেন আর শুনতে ভালো লাগে না। আসমা বিনতে উমাইস তার নানি একটু ধাক্কা মেরে বলছে, বাবা আমি বলছি তোর বাবার হিজরতের কথা, কিন্তু তোর ধ্যানটা অন্যদিকে কেন? তখন ফাতেমা বলছে, বুবু জান আপনি আমাকে আব্বার ব্যাপারে বললেন, হুট করে আমার আব্বার কথা মনে পড়ে গেল। আব্বা যেদিনকে ইন্তেকাল করে, যেদিনকে মারা যায়, আমি সেদিনকে কান্নাকাটি করছিলাম, খুব আমি যেন কান্না করছিলাম। এমন সময় ওই মুহূর্তের সময় আব্বা তখনও কিন্তু মারা যাননি। এমন সময় আমাকে ডেকে বলছেন, বেটি ফাতেমা আয় আয় আমার কাছে আয়, এবং কানে লাগিয়ে যেন কি যেন বলা শুরু করলো। এমন সময় বলছেন ফাতেমা আসমা বিনতে উমাইসকে, আমার আব্বা আমাকে একটা কথা বললো, ফাতেমা রে কাঁদিস না কাঁদিস না, আমি হয় চলে গেলাম, 6 মাস পর তোর মৃত্যুবরণ হবে, এ নিয়ে আর কান্নাকাটি করো না। তো আমার আব্বার কথা মনে পড়ে গেল, আর যেমনই মনে পড়া আমারও আর বেশি দিন সময় নয়, 6 মাস ঘনিয়ে আসছে। তো আমার একটাই টেনশন এখন চাপছে, টেনশনটা এত খাতারনাক যে আমি কি করব কোনো বুঝে পাচ্ছি না। আমি যে মারা যাব, আমি তো নিজেকে এখন বেঁচে আছি, নিজেকে এখন আমি সুন্দর হেফাজতে রেখেছি, এতটা কন্ট্রোলে রেখেছি, কিন্তু আমি যেদিন মারা যাব সেদিন আমার দেহের অবস্থা কি হবে না জানি, আমি বেপরদা হয়ে যাব, পর পুরুষ পর মহিলা আমাকে দেখে ফেলবে। কি দেখেন তাদের চেতনা, আরে মরেনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, এখনো মরেনি, এরপরেও টেনশন যে আমি এখন বেঁচে আছি, আমার বরখাটাকে আমার পর্দা দিয়ে আমার কাপড় দিয়ে আমি সম্পূর্ণ ঢাকা দিয়েছি, মরে গেলে তো আমি আর পারবো না, কি হবে সেই দিন, কি হবে আমার লাশের অবস্থা। তখন আসমা বিনতে উমাইস তার নানি এবার সুসংবাদ দিচ্ছে, বুবু চুপ করো, আর কান্না করো না, আর বেচৈন হয়েও না, আপনি এই কাজের দায়িত্ব নিলাম, যদি আল্লাহ আমাকে চাই দায়িত্ব নিলাম, তুমি যদি মারা যাও আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তো আমি গ্যারেন্টি দিয়ে বলছে, তুমি মারা গেলে আমি কাউকে দেখার সাহস দিই না, তুমি যখন মারা যাবে আমি বিশাল বড় একটা কাপড় দিয়ে ঢেকে দেব, এত বড় কাপড় দিয়ে ঢেকে দেব যাতে কেউ তোমাকে বুঝতে না পারে। শুধু তাই নয়, কাপড়টা যে ঢেকে দিব, 4টা গম্বুজ 4টা লাঠি চারদিকে পুঁতে দেব, আর পুঁতে দিলে গ্রামের মানুষ যদি আসে বুঝতে পারবে না তোমার হাইটটা কত বড়, তুমি ধলো না কালো, তুমি বেটে না মোটা, এগুলো দেখার কোনো তাদের সুযোগ থাকবে না। যখন এই কথা বলা, সঙ্গে সঙ্গে ফাতেমা হেসে যেন উঠলেন আর বললেন, বুবুরে আল্লাহ যেন আপনাকে সেই রকম হেফাজতে রাখে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে, ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে,
হাতে, আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে টাই ফিট করে রেখেছে, কিয়ামতের আলামাত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আপনার এদিকে আছে? নাই নাই। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামাত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে। তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের এমন নিদর্শন এখন হয়েছে, অথচ আমরা নিজেকে মনে করি আমরা উম্মাতে মুহাম্মাদি দাবি করে, কিন্তু না না, আমাদের কেমন আচরণ। অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলছেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন। ও দয়ার নবী গো, সেদিন তো ছেলে মেয়ে যে একাকার হবে, উলঙ্গ হয়ে থাকবে, কাপড় থাকবে না, তাহলে তো এক অপরকে তাকাবে। বিষ্ণু বলে, ইয়া আয়েশাতুল আমরু আসাদু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন। আয়েশা রে, তুমি যেটা বলছো আসলে সেটা নয়। সেদিনকে মানুষ যে উলঙ্গ থাকবে, কিন্তু তাদের ধ্যান ধারণা ওই দিকে থাকবে না, শুধু নিজেকে বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করবে। আর সূর্য তো মাথার উপরে, জমিন তো তামার হয়ে আছে, মানুষ ঘুমার্ত অবস্থায় রয়েছে, ঘামের অবস্থায় রয়েছে। তুমি কেমন করে বলো, মানুষের নজর সেই দিনকে কুদৃষ্টিতে থাকবে না, বরং নিজেকে বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করবে। কেমন ত্রাহি ত্রাহি করবে, কেমন নাফসি নাফসি করবে একটু বলি। তবে হাদিসটা আপনারা বুঝতে পারলেন কিনা, আপনার ব্রেন কি বলে যে হ্যাঁ এটা হয়, আবার উলঙ্গ হলে তো মন মানসিকতা যাবে। একটু দুইটা উদাহরণ দেব, চট করে আপনি হাদিসটা বুঝে নেবেন। কি উদাহরণ? এক, আপনাকে ডাক্তার বললে সুগার, এই এদিকে তাকান, আপনাকে বললে আপনার সুগার হয়েছে, মন খারাপ, এত কম বয়সে সুগার ধরে নিলে, টেনশন টেনশন। আচ্ছা, ওষুধ খাচ্ছেন সুগার বাঁচার, নিজেকে বাঁচার জন্য। 1 মাস গেল, 2 মাস গেল, 1 বছর গেল, গেতে গেতে আবার ডাক্তারের কাছে মন ভালো নাই, শরীর ভালো করে না, ছিটপিট খেতে পারি না, শরীর যেন হালকা পাতলা শুরু হয়ে গেল, কেমন জানি। ডাক্তার রিপোর্ট দিয়ে দেখছে সবকিছু, ও আপনি শেষ। কেন? বলছে ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার। আচ্ছা বলেন, প্রথমে যখন সুগার বললে টেনশন, দ্বিতীয়তে বললো যে তোমাকে ক্যান্সার হয়েছে। আচ্ছা বলেন তো, সুগারের টেনশন থাকবে না ক্যান্সারের টেনশন থাকবে? এখন সুগার বলেও ভুলেই যাবে যে ক্যান্সার মানে কি, যে আমি আর নেই, 4টা স্তর পার হলে আমি শেষ। এত মারাত্মক ডেঞ্জারাস একটা রোগ হচ্ছে ক্যান্সার। তাহলে আপনার আর সুগার বলে মনে থাকবে না। শুধু তাই নয়, উদাহরণ আর একটু ভালো করে নিন। আপনি বিয়ে করেছেন, বিয়ে যখন করেছেন, নতুন বিবি ভোগ পেয়েছেন, আপনি ঘুরতে যাবেন সিঙ্গাপুর, কোথায় যাবেন আপনি দার্জিলিং, কোথায় যাবেন আপনি ভিক্টোরিয়া, কলকাতা, বিভিন্ন জায়গা যাবেন। একটা গাড়িকে আপনি ভাড়া করলেন, সে 10,000 লাগুক আর 20,000 লাগুক, গাড়িতে দুজনে আছেন। কেউ নেন দুজন বধূ আর স্বামী এবং স্ত্রী, দুইজনে যেন এত সুন্দর করে মার্জিত ভাবে সেজেছেন, গাড়িতে পেছনে বসে আছেন, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, দুজনে এমন গল্প করছেন। নতুন বিয়ে তো, নতুন বিয়ে, স্বামী স্ত্রী গল্প চলছে, ও মধুর গল্প মধুর গল্প মধুর গল্প করতে 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 ড্রাইভার এককালে বলছে, ও তোমরা শোনো, তোমরা মধুর গল্প লাগিয়েছো, লাগাও, গাড়ির ব্রেক কিন্তু ধরে না।
গাড়ি যেতে বসে আছো আর খুব মাস্তি গল্প লাগিয়েছো দুজন মিলেতে, গাড়ি যে ব্রেক ধরে না 150 মানে এত ভলিউম 120 গতিবেগে চলছে, এতটা চলছে যে গাড়ি থামবো কিভাবে? এখন বিবি যদি কহে বাদ দাও না, যে যা হবে হোক গা, দেখো কত সুন্দর করে সে তুমি এরকম করবে, ও তো হুড়া মেরে বলবে তোর কিছু কইতে দিয়া ব্রেক ফেল বলেছে, হুঁশ নাই। এখন যতই মধুর গল্প বলি, ও যতই নাঙ্গা হোক গা, স্বামী বলবে ফুটে যাবো রে, কোন দিকে পড়বে, কি খালে বিলে না কোথায় পড়বি, টাম পারে বাম পারে টাম পারে, আর খালে না বিলে কোথায় পড়বি কিছুই থাকবে না। বিবি যতই রঙ্গ রসের কথা বলুক আর নিবে না, কেন জান বাঁচাতে হবে। এখন যত উলঙ্গ থাক, ঠিক তেমনি ভাবে কিয়ামতের অবস্থাও সেই হবে। নেকির জন্য মানুষ ছোটাছুটি করবে, 40,000 বছর লেগে যাবে। 40,000 বছর আল্লাহর পানে কি জানি কি হয়। বিচার যখন বসবে কি হালাত হবে, এখন তো বেঁচে উঠতে পারি না। কোথায় যাব নিজেকে মনে হবে অপরাধী। তবে শুনেলেন একটু বাইনের কথাটা বলে দিই 1 মিনিটের জন্য। যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালি হবে, তাদের কোনো টেনশন থাকবে না, কারণ তারা আরশের নিচে ছায়া পাবে। বিষ্ণু বলেছেন 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া তলে থাকবে। তার মধ্যে 7 শ্রেণীর মধ্যে 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। আপনাকে সঙ্গীতের মাধ্যমে বলে দিয়েছে 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। 1 নাম্বার আল ইমামুল আদিল ওয়াসাফুন নাসাফি ইবাদাতি রব্বে। 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবে, এদের কোনো কষ্ট হবে না। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে জীবন কাটাও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে জীবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। লম্বা গাজাল আছে। তাহলে 7 শ্রেণীর লোক, এটা ব্যাখ্যা করছি না, এটা আমার একটা বিষয় বের হবে। শুধু আরশ 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, এটা একটা চ্যাপ্টার বিষয় আসবে ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছি যে ওরা আরশের নিচে চলে গেল, কিন্তু এর মধ্যে কিছু ভয় ভীতি সন্তুষ্ট থাকবে। কিছু লোক কি হবে, জান্নাত যাব না জাহান্নাম যাব, আমার আমল ডানে পড়বে না বামে পড়বে, আমার নেকি ওজন হবে কমবে না বাড়বে, এ টেনশনকে টেনশন, এত টেনশন হবে, সবাই ছুটাছুটি করবে। কি অবস্থা? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনশারান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা 48 নম্বর আয়াতে বলছেন, তোমরা সেই দিনটাকে ভয় করো, ওয়াত্তাকু ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিনকে কেউ কার কোনো কাজে আসবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু, এবং কারো পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, এবং কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইনশারান, কেউ সাহায্যকার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে না। তার মানে সেদিন বিভীষিকাময় পরিস্থিতির দিনে কেউ কারো কাজে আসবে না। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ফাইদা যা
নাজাতিস সাখা, যেদিনকে একটা প্রকার একটা শব্দ হবে, আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলছেন সেদিন এমন একটা বিভীষিকাময় হবে, তার ভাই থেকে সে দূরে পালাবে, ভাইয়ের পরিচয় দিতে চাইবে না। তুমি আমার ভাই নয়, সেদিনকে ভাই ভাইকে পরিচয় দিবে না। কেন দিবে না? না জানি আমাকে বলবে একটা নেকি দাও, আমার একটা নেকির কমতি পড়ে গেছে, কিছু নেকি দাও। এই জন্য সে বলবে যা, দুনিয়ায় আমার কেউ ভাই ছিল না, তুই আবার কে ভাই? তো দূরের কথা রে, আমার মা বাপ পর্যন্ত নাই, তো আবার ভাই কিসের? আবার যাবে আপনার কি নাম, বিবির কাছে যাবে, বিবির কাছে পিতার কাছে যাবে, পিতা বলবে আমি তোমার সন্তান না, আমি তোমার পিতা নয়। বলবে আব্বা আমার একটা নেকি দরকার। বাপ ছেলের সামনে যাবে, ছেলেকে বলবে বেটা রে একটা নেকি দাও, আমি দুনিয়াতে তোমার জন্য কত পরিশ্রম করেছি, তোমার জন্য জায়গা নিয়েছি, তোমার জন্য আমি বাড়ি করেছি, তোমাকে ভালো জায়গায় পড়াশোনায় তোমাকে ডিগ্রি পাস করিয়েছে, সেদিন তুমি ভালো পর্যায়ে গিয়েছিলে, আজকে আমি বেশি কিছু চাই না বেটা, তুমি আমাকে একটা নেকি দাও। কিন্তু সেদিনকে বেটা বলবে আমার বাপই ছিল না, তো আমি কি করে আমার বাপ হলো? না না না, দুনিয়াতে আমার বাপ বলে কেউ নাই। যেই বিবিকে আপনি এতটা ভালোবাসেন, যা চেয়েছেন তাই পেয়েছেন, যাই চেয়েছেন তাই দিয়েছেন, এত সুন্দর যে আপনি যা কিছু দিয়েছেন বিবিকে সেটাই সে নিয়েছে। কিন্তু কিয়ামতের দিন আপনার নেকি কমে গেলে স্ত্রী তখন বলবে দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না। এক কথায় সারাংশ সেই দিন হবে কি করি, কোথায় যাই, কোথায় যায়। আল্লাহ তো এখনো বিচার শুরু করেনি, আমরা তো আর টিকতে পারি না। টিকা খুব মুশকিল আছে। সূর্যের তাপ কেউ সহ্য করতে পারে গো, কথাটা একটু মন দিয়ে নেন না। মাথার উপরে সূর্য আসার চারটিখানি ব্যাপার। আরে চারাক যদি আপনি